আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাজিয়া ফ্যামিলি ব্লগ জিউকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদের সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো এই তো আমি গ্রিন স্ট্রিট গিয়েছিলাম কিছু ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসার জন্য। তো যেদিন আমি রান্না করি সেদিন ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসি গ্রিন স্ট্রিট গিয়ে, কারণ গ্রিন স্ট্রিট একদম বাসার কাছে 5 মিনিট ড্রাইভ, বেশি সময় লাগে না। তো নিয়ে চলে এসেছি, এখন বাসায় গিয়ে রান্না করব। তো ওয়েদারটা মানে এত চমৎকার ছিল, কি বলবো। 1 সপ্তাহ ধরে আমাদের ইউকের ওয়েদার খুবই মানে ভালো যাচ্ছে, গরম পড়ে গেছে এই কয়েকদিন থেকে। তো এরকম যদি গরম হয় তাহলে ভালো লাগবে। তো বাসায় চলে এসেছি, এখন এসে আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ডাল রান্না করে নিচ্ছি, কারণ ডাল দিয়ে আমি লাঞ্চ করে নিব। কারণ আপনাদের ভাইয়া ভাত খেয়ে নিয়েছেন, আমি ভাত খাবো না, তো আমি রুটি দিয়ে লাঞ্চ করব। সেজন্য আমি ছানা ডালটা রান্না করে নিচ্ছি আগে। তো এইভাবে ডাল রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে রুটি দিয়ে। তো ডালের মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ডালটাও দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে এখন প্রেসার কুকারের লিড লাগিয়ে দিব। লাগিয়ে 10 মিনিট কুক করার পরে ডালটা হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে গোটা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে ডালটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো রুটি আমি বেলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বের করে আমি একটা রুটি সেঁকে নিব। তো একটা রুটি খাবো, বেশি রুটি খাই না, শুধু একটা রুটি খাই, এই জন্য একটা রুটি সেঁকে নিচ্ছি। তো আমার লাঞ্চের জন্য লাঞ্চ রেডি করে নিচ্ছি। অনেক লেট হয়ে গেছে, প্রায় 4টা বাজতে শুরু হয়ে গেছে। তো তাড়াহুড়া করে লাঞ্চটা রেডি করে নিলাম, এখন আমি খাওয়া দাওয়া করব। আর আমার বকবক অনেকক্ষণ শুনেছেন আপনারা। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।